বিরতির পর স্বাগত। রামনগরের জয়পুরে সিপিএম এর সভায় দুষ্কৃতীদের আক্রমণের ঘটনায় একদিকে ডেপুটেশন, বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল, কিন্তু অন্যদিকে অধিবেশন চলছে বিধানসভায়। কিন্তু অধিবেশনে আজ বিরোধী দল নেতা যখন বক্তব্য রাখলেন তখন তিনি জয়নগরের এই ইস্যুটা কোনোভাবেই মুখে আনলেন না। একদিকে যখন রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, আন্দোলন, ডেপুটেশন, অন্যদিকে বিধানসভার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে শাসক দলের সরকার পক্ষ বসে রয়েছে, সেই জায়গায় বিন্দুমাত্র একটা উচ্চারণ বিরোধী দলনেতা এই জয়পুর নিয়ে তিনি করলেন না। তবে তিনি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করলেন বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, বাজেটের আলোচনায় এই ঘটনায় বিরোধীদের কোনো প্রতিবাদ দেখা গেল না, তারা এই বিষয়ে একটি প্রশ্ন তারা করলেন না, একটা বক্তব্য তারা তুললেন না, কি বলবে বিষয়টা নিয়ে? গত পরশুদিন আগরতলা জয়পুর এবং রামপুর সংলগ্ন এলাকায় একটি রাজনৈতিক সভা করতে গিয়ে সিপিএম দলের নেতা নেতৃত্বরা দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়। অভিযোগ বিজেপি দলের তরফ থেকে এই আক্রমণ সংঘটিত হয়েছে। শনিবারের ঘটনা, রবিবার, আজ সোমবার। ধারণা করা হচ্ছিল আজ অন্তত শূন্য সময়ে বিধানসভা অধিবেশন শূন্য সময়ে এই বিষয়ে বিরোধী দলের পক্ষে, বিশেষত সিপিএম এর পক্ষে এই বিষয়ে জোর প্রতিবাদ করা হবে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে অধিবেশনের মূলত গুরুত্বপূর্ণ যতগুলি দৈনন্দিন কাজকর্ম থাকে সবগুলি শেষ হয়ে গেছে, শূন্য সময়ে শেষ হয়ে গেছে। এখন বাজেটের উপর বিস্তারিত আলোচনা চলছে। বিরোধী পক্ষের তরফ থেকে আলোচনা শুরু হয়েছে, আগামী একে একে ধারাবাহিকভাবে অন্যান্য আলোচনা করবেন। কিন্তু এই পর্যন্ত সিপিএম এর পক্ষে কিন্তু এই বিষয়ে টু শব্দটুকু করা হয়নি। একটি দল, বিরোধী দল এভাবে প্রকাশ্যে আক্রান্ত হচ্ছে। পরবর্তী সময় দলের পক্ষে ন্যায্য বিচারের দাবিতে থানা ঘেরাও হচ্ছে। আজও কিছুক্ষণ আগে সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির তরফে পশ্চিম জেলা শাসকের কাছে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে যে 6 ব্যক্তি বিজেপি দলের সদস্য রয়েছেন যারা আক্রমণ করেছেন বলে সিপিএম এর অভিযোগ, তাদের দ্রুত গ্রেফতারের দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। এদিকে পাল্টা বিজেপির তরফে একটি মামলা দায়ের করে রাখা হয়েছে ঘটনার পরপরই, সিপিএম এর মামলার পরপরই। সমস্ত বিষয় নিয়ে বিধানসভার বাইরে যতটা তোমার উত্তপ্ত, ঠিক একই মানে বিষয়ে একটি বিপরীত চিত্র কিন্তু বিধানসভায় লক্ষ্য করা গেছে। আজ বিধানসভার যে প্রথমার্ধ বলা যেতে পারে বেশ শান্তিপূর্ণ এবং সহযোগিতার মধ্যে চলেছে। বোঝাই যাচ্ছিল না যে এই এলাকা, এই বিধানসভায় কোনো বিরোধী দল রয়েছে কিনা। সব বিষয়ে তারা রীতিমতো ইভেন কোন প্রস্তাবে যখন হা বা না ডাকা হতো সরকার পক্ষের যে প্রস্তাবগুলি, সেখানে যেখানে সরকারের বিধায়করা হ্যাঁ বলতেন, সেখানে বিরোধীরা যে বিরোধ করে অন্তত লোক দেখানো না বলতেন সেটা পর্যন্ত উচ্চারণ করতে দেখা যায়নি। তো এরকম একটা পরিস্থিতিতে বিধানসভা অধিবেশনে এই বছরের বাজেট অধিবেশন শুরু থেকে কিন্তু বিরোধীদের বেশ নরম দেখা যাচ্ছে। কোনো বিষয়েই তারা খুব একটা ঝেঁকে ধরতে পারছেন না সরকারকে, অথচ বিগত অধিবেশনের পর থেকে এই যাবৎ পর্যন্ত কিন্তু রাজ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে যেটি রাজ্যের আর্থসামাজিক পরিস্থিতির জন্য অনুকূল নয়। এইসব বিষয় বিধানসভায় তুলে যেতে পেলেও কিন্তু রাজনৈতিক মহলের ধারণা ছিল, কিন্তু এই সবকিছু থেকে কিন্তু বিরোধীরা তুলনামূলক ভাবে এই অধিবেশনের দ্বিতীয় দিন কিন্তু যথেষ্ট চুপচাপ। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ বাইরে লড়াই আন্দোলন করলেও বিধানসভায় চুপ রইলেন বিরোধীরা। সিপিএম এর সভায় হামলা নিয়ে কিন্তু বিধানসভায় একটা আওয়াজ তুললেন না বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আর তা নিয়ে আবারও রাজনৈতিক মহলে চর্চা শুরু। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।